আর জয় মোহনবাগান, জয় মোহনবাগান। আমরা লিগ ডাবল কমপ্লিট করে দিয়েছি। আমরা আইএসএল শিল্ড উইনার্স, আমরা আইএসএল কাপ উইনার্স। তখন সেকেন্ড টিম টু ডু দ্যাট আফটার মুম্বাই সিটি এফসি। মোহনবাগান মুম্বাই সিটি এফসির পরে সেকেন্ড টিম হয়ে গেল যে একটাই সিজনে লিগ শিল্ড প্লাস লিগ কাপ একসাথে জিতেছে, আইএসএল কাপ একসাথে জিতেছে। লাস্ট সিজন অনেক ক্লোজ গেছিল, বাট কাপ ফাইনালে গিয়েই হেরে যায় মুম্বাই সিটি এফসির কাছে 3-1 গোলে। আই উইশ যদি ওই ম্যাচটা জিততো তাহলে হয়তো আজকের দিনে হয়তো আমরা লিগ শিল্ড প্লাস আইএসএল কাপ দুটো একসাথে ডিফেন্ড করতাম, বাট যাই হোক করতে পারেনি। লাস্ট সিজন হেরে গেছিলো ফাইনালটা, কাপ ফাইনালটা। পাস্ট ইজ পাস্ট। আমরা প্রেজেন্টে থাকতে পছন্দ করি, আর প্রেজেন্ট ইজ ভেরি বিউটিফুল ফর আস রাইট নাও, ফর এভরি মোহনবাগান ফ্যান্স আউট দেয়ার। এটা খুলি। সো খেলাতে আসার আগে তোমরা একবার লাইন আপটা দেখে নাও। এটা হচ্ছে মোহনবাগানের লাইন আপ, ক্লাসিক মলিনা লাইন আপ। যদিও বা আমার কিছু ফ্লজ লেগেছিলো এই লাইন আপটাতে, স্পেশালি মিডফিল্ডটা। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোরের লাইন আপ। সো খেলাতে আসি। ফার্স্ট হাফটা পুরোপুরি ব্যাঙ্গালোর ডমিনেট করেছিল। আর ক্রেডিট টু ব্যাঙ্গালোর যে 60,000 পিপল এগেনস্ট ইউ, চান্টিং ফর 90 মিনিটস, বুইং ইউ। মানে তোমার মানে 60,000 দর্শক চাইছে তোমরা হেরে যাও, তোমরা গোল কনসিড করো, কিন্তু এ সব কিছুর এগেনস্টে গিয়ে পুরো একটা হাফ ডমিনেট করে গেল মোহনবাগানের ওপরে ব্যাঙ্গালোর। আর শুধুমাত্র মোহনবাগান বলে না, মোহনবাগান ইজ দ্য বেস্ট সাইড ইন ইন্ডিয়া রাইট নাও। সেরকম একটা বেস্ট টিমকে একটা পুরো হাফ ওদেরই হোম গ্রাউন্ডে ওরকম একটা হস্টাইল সিচুয়েশনের মধ্যে ডমিনেট করে দেওয়াটা মুখের কথা না। সেটার আমার কিছু রিজনসও লেগেছিল কেন ব্যাঙ্গালোর ডমিনেট করতে পারছিল এত ইজিলি। কারণটা হচ্ছে মিডফিল্ড। নগুয়েরা আজকে ব্যাঙ্গালোরের ফার্স্ট হাফে ব্যাঙ্গালোরের মিডফিল্ড পুরো কন্ট্রোল করেছিল, যেখানে থাপা আর আপুইয়া পারছিল না। আপুইয়ার ওপর বিশাল ডিফেন্সিভ একটা ডিউটি প্রেশার পড়ছিল, কারণ অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার ওকে ডিফেন্ডও করতে হচ্ছিল পেছনে এসে। আর ব্যাঙ্গালোর অ্যাটাকের পর অ্যাটাক করছিল, আর থাপাকেও অনেকটা নিচে এসে খেলতে হচ্ছিল বিকজ অফ ব্যাঙ্গালোরস অ্যাটাকস। তো পুরো হাফটাই আজকে ফার্স্ট হাফটা আজকে পুরো ব্যাঙ্গালোরই খেলেছে, অ্যাটাকের পর অ্যাটাক তুলে গেছে। মোহনবাগান ব্রেভলি ডিফেন্স করেছে, বিশালকা প্রচুর সেভ করেছে, আমাদের ডিফেন্স লাইন প্রচুর ব্লক করেছে। কিন্তু আমার মাঠে বসে কোথাও না কোথাও মনে হচ্ছিল যে যদি আজকে, ইনফ্যাক্ট এখনও আমার মনে হচ্ছে, যদি আজকে ব্যাঙ্গালোর ওরকম ফার্স্ট হাফে যে প্রেশারটা তৈরি করেছিল একটা গোল তুলে নিতে পারতো, তাহলে হয়তো আজকে কাপ উইনার হয়েই মাঠ ছাড়তো ব্যাঙ্গালোর। আমি এই কথাটা মাথায় রেখেই বলছি, অ্যালবার্তো রড্রিগেজের ওন গোলটার কথা মাথায় রেখেই আমি কথাটা বলছি যদিও বা। বাট যাই হোক, গোল করতে পারিনি। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু গড অ্যান্ড থ্যাঙ্কফুল টু আর ডিফেন্স লাইন যে গোল করতে দেয়নি ব্যাঙ্গালোরের ওই অ্যাটাকটাকে। সুনীল ছেত্রী স্যার কন্টিনিউয়াস অ্যাটাক করছিল, উইলিয়ামস রাইট হ্যান্ড সাইড থেকে কন্টিনিউয়াস অ্যাটাক করছিল, বাট গোল হয়নি ব্যাঙ্গালোর আলটিমেটলি। সো ফার্স্ট হাফটা 0-0 শেষ হয়। সেকেন্ড হাফে স্টার্টিংয়ে আমার মনে হয়েছিল যে একদম স্টার্টিংয়ের দিকে, মানে 46-47 মিনিটসের কাছাকাছি মোহনবাগান অ্যাটাক করা স্টার্ট করেছে, কিন্তু ঠিক 48 মিনিটে গিয়ে অ্যালবার্তো রড্রিগেজের পায়ে লেগে একটা ওন গোল হয়ে যায়। অ্যালবার্তো রড্রিগেজ, যে আমাদের মোহনবাগান ডিফেন্সের মেন পিলার এই সিজনের, গোল করে জিতিয়েছে টিমকে, ডুয়েলস জিতিয়েছে, ডিফেন্স করে জিতিয়েছে, সব কিছুও করেছে এই সিজনে। হি ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ প্লেয়ার ইন মোহনবাগান রাইট নাও। তো ওর পায়ে লেগে একটা ওন গোল হচ্ছে, আর ওই ওন গোলে আমরা ম্যাচটা হেরে যেতে পারতাম। এই কথাটা আমার মাথায়, মানে এই কথাটা আমি ভেবেই আই ওয়াজ ভেরি স্যাড অ্যাট দ্যাট টাইম, যে এত কিছু করলো প্লেয়ারটা পুরো সিজন ধরে, এত ভালো খেললো, কিন্তু ফাইনাল ম্যাচে এসে ওরই করা ওন গোলে আমরা হেরে যাব, এই কথাটা ভেবেই আমার খুব খারাপ লাগছিল। যাই হোক, ওন গোলটা হলো। ওন গোলটা হওয়ার পরে আই স রিয়েল মোহনবাগান, যেভাবে পুরো সিজন খেলে এসেছে ওইভাবেই খেলতে আমি দেখলাম মোহনবাগানকে। আর জোজে মলিনা স্যারের সাবস্টিটিউশনস, অন পয়েন্ট সাবস্টিটিউশনস ভাই, অন পয়েন্ট সাবস্টিটিউশনস। থাপা আর লিস্টনকে তুলে নিয়ে আশিক আর সাহালকে ওইরকম সিচুয়েশনে মানে মাঠে ফেলে দেওয়া,
বা মাঠে ইন্ট্রোডিউস করা গেমে ওয়াজ অন পয়েন্ট, আর একটা মাস্টার স্ট্রোক হয়ে গেল। আর টাইমিং অফ দ্যাট সাবস্টিটিউশন ওয়াজ ইঞ্চ পারফেক্ট আমি বলবো। যে সময় দরকার ছিল ঠিক সেই সময় থাপাকে উঠিয়ে আর লিস্টনকে উঠিয়ে সাহাল আর আশিককে নামানো হলো। আর সাহাল আসাতে মোহনবাগানের মিডফিল্ডের যে ব্যাটেলের যে দখলটা, বেসিক্যালি মিডফিল্ডের যে দখলটা, ওটা আরও স্ট্রং হলো কিছুটা। তার ঠিক কিছুক্ষণ পরেই আরও দুটো সাবস্টিটিউশন এলো। কি দীপক টাংরি অ্যান্ড গ্রেগ স্টুয়ার্ট। অনেকেই, যখন আমি দেখছিলাম মাঠে বসে যখন দীপক টাংরিকে ডাকা হয়েছিল, তখন সবাই বলছিল যে কেন দীপক টাংরি, কেন টেকনিক্যালি অতটা সাউন্ড প্লেয়ার না, ওয়াই হিম। স্টুয়ার্টেরটা বোঝা যাচ্ছিল, স্টুয়ার্টকে বেসিক্যালি নামানোই হয়েছিল অ্যাটাক করানোর জন্য। বাট আমি এটা বুঝতে পারছি, এটা ভাবছিলাম যে কেন দীপক টাংরি কেন, আমি বলি নগুয়েরা মাঝমাঠ ব্যাঙ্গালোরে একাই কন্ট্রোল করে যাচ্ছে, আর দীপক টাংরি আসাতে ওকে পুরো আটকে দিয়েছিল দীপক টাংরির কাজটাই এটাই ছিল মাঠে এসে, যে নগুয়েরাকে মানে পকেট করে নেওয়া যেটাকে বলে, আর দীপক টাংরি এক্স্যাক্টলি সেটাই করেছে। আর স্টুয়ার্ট আসার পরে অ্যাটাক আরও বাড়ে। কামিংসের একটা লেফট হ্যান্ড সাইড থেকে ক্রস, ব্যাঙ্গালোর ডিফেন্সিভ প্লেয়ারের হাতে লাগে বলটা, মেকলারেনের অ্যাপিল, অ্যান্ড ইট ওয়াজ আ পেনাল্টি। আর ভাই আমি অনেক জায়গাতেই দেখছিলাম যে ইট ওয়াজ নট আ পেনাল্টি। ভাই হ্যাঁ, ইট ওয়াজ আ হার্শ কল, বিকজ দুটো আমার মনে হয় রুলস যেটা খুব হার্শ ফুটবলে, সেটা হচ্ছে জাম্প করার সময় হাতে লেগে গেলে আর স্লাইড মারার সময় হাতে লেগে গেলে বক্সের মধ্যে ওটা পেনাল্টি দিয়ে দেয়, বিকজ মানে হাতটা ন্যাচারাল পজিশনে থাকে না। কিন্তু ভাই কেউ স্লাইড করার সময় বা জাম্প করার সময় তো কেউ হাত এরকমভাবে স্টিফ করে তো জাম্প বা স্লাইড করতে পারে না, তার হাত বডির বাইরে যাবেই। কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ, এটাই রুল, ওটাকেই মেনটেন করে পেনাল্টি দেওয়া হয়েছে, অ্যান্ড ইট ওয়াজ আ কারেক্ট ডিসিশন। আর সুভাশিস বোসার একটা পেনাল্টির অ্যাপিল আমি দেখছিলাম অনেক জায়গাতে, ভাই ওর হাতটা এমনি ছিল বডির সাথে, ওর হাতের এখানে লেগেছে, ওর বডির সাথে হাতটা এমনি ছিল। ইট ওয়াজ হিজ ন্যাচারাল পজিশন তো না, বাট ওর বডির সাথে তো ছিল হাতটা, বডির সাথে কন্ট্যাক্টে ছিল। যাই হোক, সেই সব অনেক তর্ক বিতর্ক হয়, বাট আমার মনে হয় ডিসিশনগুলো কারেক্টই ছিল। স্পেশালি মোহনবাগান যে পেনাল্টিটা পেয়েছে, ওই ডিসিশনটা তো একদমই কারেক্ট ডিসিশন দেওয়া হয়েছে, অ্যান্ড মোহনবাগান পেনাল্টি পায়, অ্যান্ড ইট ওয়াজ আরামসে জেসন কামিংস খুব সুন্দর একটা প্লেস করে, পাওয়ারও ছিল, প্লেসমেন্টও ছিল, গুরপ্রীত স্যার ঠিক দিকে ডাইভ করেছিল কিন্তু পাওয়ারে বিট হয়ে যায়, আর দ্য স্কোর ওয়াজ 1-1। তো ফার্স্ট গোলটা পাওয়ার পরে পুরো সেকেন্ড হাফটা ইট ওয়াজ মোহনবাগান অ্যাটাকের পর অ্যাটাক তোলে। হ্যাঁ, ব্যাঙ্গালোর অ্যাটাক করছিল, বাট ওই ঝাঁঝটা যেটা বলে না, যে ঝাঁঝালো একটা অ্যাটাক করছে টিম, ওই ঝাঁঝটা ফার্স্ট হাফে যেটা দেখেছিলাম, সেকেন্ড হাফে আমি একদমই দেখতে পাইনি। মেবি দীপক টাংরির ইন্ট্রোডাকশনের পরে গোয়েরাকে পুরো পকেট করে রাখার জন্য ওদের ওই অ্যাটাকের যে ধারটা কমে গেছিলো। সুনীল ছেত্রী স্যার ট্রাই করছিল, উইলিয়ামস আজকে ডান দিক থেকে প্রচুর অ্যাটাক তুলেছে, অনেক ডিস্টার্ব করেছে, ও খুব ভালো খেলেছে, বাট আলটিমেট রেজাল্ট যেটা ব্যাঙ্গালোর চেয়েছিল সেটা হয়নি। 90 মিনিটসের পরে খেলাটা 1-1ই শেষ হয়, এক্সট্রা টাইমে যায়। এক্সট্রা টাইমের স্টার্ট হওয়ার 5 মিনিটের মাথায় জেমি ম্যাকলারেনের গোল। ভাই জেমি ম্যাকলারেনকে মাঠে রাখা হয়েছিল, কোচ পুরোপুরি ট্রাস্ট দেখিয়েছিল ওর ওপর, আর ও যে কী ক্যালিবারের প্লেয়ার সেটাও গোলটা করে বুঝিয়ে দিল। কেন বলছি, সবাই বলছে গোলটা গুরপ্রীতের ভুলে কনসিড করেছে ব্যাঙ্গালোর। হ্যাঁ, গুরপ্রীতের ভুল ছিল কিছুটা, কিন্তু তোমরা যদি ভালো করে দেখো ম্যাকলারেনের বডি পজিশন দেখে একটা গোলকিপার সব গোলকিপারই একটা শুটারের বডি পজিশন দেখে জাজ করে যে ভাই কোথায় মারতে চলেছে। তো ম্যাকলারেনের বডি পজিশনটা শ্যুট করার সময় তোমরা যদি দেখো মানে ও মানে সেকেন্ড পোস্টের দিকে রাখার চেষ্টা করেছিল, মানে এটা গুরপ্রীতের অ্যাজাম্পশন ছিল, তাই জন্য গুরপ্রীত কিছুটা ডিসব্যালেন্স হয়ে গেছিলো, কারণ ও রেডি হচ্ছিল ফার পোস্টে ড্রাইভ করার জন্য, কিন্তু বলটা জেমি ম্যাকলারেন ফার্স্ট পোস্টেই রাখে, যদিও বা ওটা গুরপ্রীতের বডিতেই ছিল, বাট গুরপ্রীত ওয়াজ ডিসব্যালেন্স অ্যাট দ্যাট পজিশন ওয়েন হি স দ্য বল ওয়াজ কামিং টু হিম। আর ও পজিশনে আস্তে আস্তে, আর যেহেতু ও খুব লম্বা গোলকিপার তো ওকে নাপতে একটু টাইম লাগবে, তো পজিশনে আস্তে আস্তেই বলটা পায়ের তলা দিয়ে বেরিয়ে যায়, অ্যান্ড ইট ওয়াজ গোল। অ্যান্ড
আফটার দ্যাট দ্য ম্যাচ ওয়াজ সিল্ড। মোহনবাগানই তারপর অ্যাটাক করে গেছে পরপর। মোহনবাগান আজকে যা খেলেছে আমার মনে হয় মোহনবাগান আরও 2টো গোল পেয়ে যেতে পারতো এক্সট্রা টাইমে। সেকেন্ড হাফ আর এক্সট্রা টাইম মিলিয়ে তো মিনিমাম 3-1 স্কোর হওয়া উচিত ছিল, যাই হোক হয়নি। ডাজেন্ট ম্যাটার, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি মোহনবাগান এবছর লিগ ডাবল করে ফেললো, ডোমেস্টিক ডাবল এবছর আবার করে ফেলেছে। দেখা যাক, এটাই ছিল একটা ছোট ম্যাচ সামারি। মোহনবাগান ইজ দ্য বেস্ট টিম ইন ইন্ডিয়া কারেন্টলি, নো ডাউট। কোনো রাইভেল ফ্যান্স বা কোনো অন্য ফ্যান্সরা যদি কোনো তর্ক বিতর্ক করে যে মোহনবাগান ইজ নট দ্য বেস্ট টিম ইন দিস কান্ট্রি, তাহলে আমার কিছু বলার নেই তাদেরকে। বিকজ ভাই পরপর 2 বছর লিগ শিল্ড জিতে গেছে, লাস্ট ইয়ার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, এই সিজনে ডুরান্ড কাপ রানার্স আপ, এই সিজনে আইএসএল কাপ উইনার্সও হয়ে গেল আজকে। সো আমার মনে হয় না যে এখন ইন্ডিয়ান ফুটবল সার্কিটে মোহনবাগানের ধারে কাছে কোনো টিম আছে। বাট আমি চাই অ্যাটলিস্ট বেঙ্গলের যে 3টে টিম আছে ওরা হয়তো সব আশেপাশেই থাকুক। অবভিয়াসলি চাইবো মোহনবাগান সবার উপরে থাকুক, সব সময় থাকুক। বাট এটা বললে যে ভাই বেঙ্গলের যে বাকি যে 2টো টিম আছে, স্পেশালি ইস্ট বেঙ্গল, হতে পারে আমাদের আর্চ রাইভেলস, কিন্তু আমি ইস্ট বেঙ্গলকে রেসপেক্ট করি। আমার ইস্ট বেঙ্গলের প্রতি কোনো হেট্রেট নেই। রাইভেলস মাঠে 90 মিনিট, তারপরে আমার প্রচুর ইস্ট বেঙ্গল ফ্রেন্ডস আছে। আমার যে ছোটোবেলাকার বন্ধুদের গ্রুপ, সেখানে সবাই ইস্ট বেঙ্গলি ফ্যান মোটামুটি, খুব কম মোহনবাগান ফ্যান্স আমরা আছি। যাই হোক সেসব আলাদা কথা। বাট আমিও চাই যে মোহামেডান, ইস্ট বেঙ্গলেরা আর মোহনবাগান, এই 3টে টিম হচ্ছে দ্য পায়োনিয়ার ক্লাবস অফ ইন্ডিয়া আমার মতে, ইন্ডিয়ান ফুটবলে। তো এরা সবসময় লিগ টেবিলের টপের দিকে থাকবে, এটাই আমি এক্সপেক্ট করবো। অবভিয়াসলি আমি চাইবো মোহনবাগানই জিতুক, বাট ইস্ট বেঙ্গল মোহামেডানকে আমি কোথাও না কোথাও অলওয়েজ টপ 3, টপ 4 এরকমই জায়গায় দেখতে চাই। বেটারমেন্ট ফর বেঙ্গল ফুটবল স্পেশালি। যাই হোক দেখা যাক নেক্সট সিজনে কি হয়, ইস্ট বেঙ্গল কী করে, মোহামেডান কী করে, সব ভিডিও আস্তে আস্তে আসবে। জুড়ে থেকো আমার সাথে। আর খুব শিগগিরই, আর কিছু দিনের মধ্যেই সুপার কাপও স্টার্ট হয়ে যাচ্ছে। ইস্ট বেঙ্গল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হিসেবে নামবে ম্যাচটা, মানে টুর্নামেন্টটা খেলতে, নিজেদের টাইটেল ডিফেন্ড করতে নামবে। আশা করবো যে ওরাও খুব ভালো একটা রেজাল্ট আনুক এই টুর্নামেন্টটা থেকে, ওরাও আবার এশিয়াতে কোয়ালিফাই করুক। ইস্ট বেঙ্গল আমিও চাই বেঙ্গল থেকে 2টো টিম যেন এশিয়াতে খেলুক প্রত্যেক সিজনেই, আমি এটাই চাইবো। সো এটাই ছিল আজকের ভিডিও। ডু শেয়ার দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও। আর হ্যাঁ, তোমাদের যা যা বক্তব্য আছে কমেন্ট সেকশন অন আছে, গিয়ে বলে দাও সব কিছু কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, জুড়ে থাকো এই চ্যানেলের সাথে। সিজন শেষ হতে চলেছে, আরও অনেক 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 কিছু ঘটছে ফুটবল ওয়ার্ল্ডে। ইপিএলে অনেক কিছু ঘটছে, বুন্দেসলিগা, লিগা, সিরিয়া, লা লিগা, অনেক কিছু হচ্ছে। তো সব কিছুর ভিডিও আসবে। সো স্টে টিউনড, আরও অনেক নতুন নতুন ভিডিওস আসবে। সো সেটার জন্য জুড়ে থাকো। তো আজকের মতন এখানেই শেষ করছি।